Hi everyone, let me take you on a journey with me. তো আমি চলে এসেছি রুফটপ গালাটাতে। এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 9টায়। তারপর আমি ড্রেস চুজ করছিলাম। এখানে অনেক রকম অনেক কালারের অপশন ছিল, বাট আমার প্যাকেজে ছিল 150। সো আমাকে এখান থেকে চুজ করতে হবে, বাট আমার এখানে খুব একটা ভালো লাগে নাই। তারপর আমি ওদের স্পেশাল কালেকশনে চলে যাই, যেখান থেকে আমার এই আউটফিটটা পছন্দ হয়। অ্যান্ড এখানে এই আউটফিটটা খুবই ভালো লাগে, বাট এটাতে আমার 50 ইউরো অ্যাড করতে হয়। দেন এই মেয়েটা ছিল যে ড্রেসিং রুমে হেল্প করে প্রত্যেকটা প্যাকেজ যারা নেয় সবাইকে। তারপর এই মেয়েটা আমাকে নিয়ে যাচ্ছিল রুফটপে, কারণ ড্রেসটা এত বড় ছিল, সো আমি একা একা যেতে পারতাম না, ও আমাকে হেল্প করছিল। সো তারপর আমরা চলে গেলাম রুফটপে। অলসো আমি বসফরাস ভিউ নিয়েছিলাম, আমি গালাটা ভিউ নিইনি। গালাটা ভিউটা আমার কাছে মনে হচ্ছে সবাই নেয়, সো আমার কাছে কমন লাগছিল। আমার মনে হচ্ছিল আমি একটু ডিফারেন্ট চাই। অলসো আমার ড্রেসটা স্কাই কালার ছিল, তো আমি চুজ করেছিলাম একটু নদী টাইপের ব্যাকগ্রাউন্ড, যেটাতে আমার ড্রেসের সাথে কম্বিনেশনটা আমার মনে হচ্ছিল ভালো লাগবে। এরপর আমি এখানে বসে ওয়েট করছিলাম, নিজের ভিডিওস নিচ্ছিলাম অ্যান্ড জুয়েলারি পরলাম। সেম জায়গাতে আরেকটা শুট চলছিল, সো আমাকে ওয়েট করতে হচ্ছিল বসে যে এটা কখন শেষ হবে, দেন আমারটা শুরু হবে। এরপর আমার টার্ন, আমাকে ডাকা হলো শুটের জন্য। দেখলাম আমাকে পুরো প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে হঠাৎ করে। আমার চারপাশে ড্রেস ঠিক করছে কেউ কেউ, আমার জুয়েলারি, কেউ মেকআপ, কেউ হেয়ার, তো খুব ভালো লাগছিল। এরপর ওরা চারপাশে আমার ড্রেসটা বিছিয়ে দিল পুরা প্রিন্সেসের মতো করে, সুন্দর করে চারপাশে। আমি এই জায়গা থেকে সরতে পারছিলাম না। একজন ছিল যে আমাকে ডিরেকশন দিচ্ছিল কিভাবে আমি ঘুরবো, কিভাবে আমি ড্রেসটাকে সুন্দর করে ফ্লোইভাবে ক্যারি করবো। তো ওই সব কিছু ডিরেকশনের পর আমার শুট শুরু হলো। একে তো উইন্টার, আমি জমে যাচ্ছিলাম। এরপরে পেছন থেকে হচ্ছে অনেক বাতাস আসছিল, সো আমি একদম চুলগুলো সেট করে রাখতে পারছিলাম না। পাখিগুলোর সাউন্ডের জন্য আরো বেশি ভয় লাগছিল যে কামড় দেয় কিনা এরকম। সো জিনিসটা সবকিছু মিলিয়ে একটু কষ্ট হলেও রেজাল্ট অনেক ভালো এসেছে। আমার 200 ইউরো আমার মনে হয়েছে সার্থক। সো আমার মতো যারা ছবি আর ভিডিও নিয়ে অনেক শৌখিন, তাদের জন্য এই ডিলটা একদম পারফেক্ট।